মাস ধরে তীব্র গ্যাস সংকট। শুরুটা হয়েছিল এলএনজি টার্মিনালের ত্রুটি দিয়ে, আর এখন নতুন কার্গো না আসায় পরিস্থিতি আরও ভয়াবহ। গ্যাসের অভাবে চুলা জ্বলছে না, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, আর বেকার পড়ে আছে শত শত সিএনজি স্টেশন। সবচেয়ে বড় ধাক্কা শিল্পে, বন্ধ রয়েছে 900-রও বেশি শিল্প কারখানা। সংকট সামাল দিতে সরকার স্পট মার্কেট থেকে উচ্চ দামে এলএনজি কিনছে। জরুরি ভিত্তিতে আরও 5 কার্গো কেনার উদ্যোগও নেওয়া হয়েছে। অথচ আগস্টে আসার কথা এমন 4টি কার্গোর একটিও এখনও দেশে পৌঁছায়নি। কবে আসবে সেটিও নিশ্চিত নয়। পেট্রোবাংলা ও আরপিজিসিএল সূত্র জানায়, প্রতি মাসে সাধারণত 10টি কার্গো আমদানি করা হয়। টার্মিনালে ত্রুটি থাকায় আগস্টে 9টি কার্গো আসার কথা। এর মধ্যে 2টি কার্গো গ্যাস সরবরাহ করেছে। আরামকোর আরেকটি কার্গো বঙ্গোপসাগরে এসে পৌঁছলেও স্থানান্তরের ঝুঁকি থাকায় সেখান থেকে এলএনজি নিতে রাজি হয়নি টার্মিনাল। এছাড়া হংকংয়ের একটি কার্গো জাহাজের উপর যুক্তরাজ্যে নিষেধাজ্ঞা থাকায় জটিলতার আশঙ্কায় সেটিও সরকার নিতে রাজি হয়নি। অর্থাৎ পর্যাপ্ত কার্গো আমদানি করা হলেও নানা জটিলতায় সরবরাহ আটকে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম এখন ইউনিট প্রতি প্রায় $22। তাই প্রতিটি কার্গোর পেছনে সরকারের খরচ হচ্ছে 950 কোটি টাকারও বেশি। এরই মধ্যে নিম্নমানের এলএনজি আমদানির অভিযোগ তুলেছে সামিট গ্রুপ। এতে টার্মিনালের সক্ষমতা কমছে বলে দাবি প্রতিষ্ঠানটির। যদিও পেট্রোবাংলা বলছে, আন্তর্জাতিক মানের বাইরে এলএনজি আমদানির সুযোগ নেই। সব মিলিয়ে প্রশ্ন একটাই, 1 মাস ধরে চলা এই সংকট কি শুধু আন্তর্জাতিক বাজার আর মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফল, নাকি এর পেছনে রয়েছে আগাম পরিকল্পনার ঘাটতি, অব্যবস্থাপনা আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার ব্যর্থতা? যে কারণেই হোক, মাশুল গুনছে সাধারণ মানুষ আর দেশের শিল্প খাত। তাই তো কারো কাছে উত্তর নেই কবে জ্বলবে চুলা, ঘুরবে কারখানার চাকা।